ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা এবং রাফায় যে ইসরায়েলি বর্বরোচিত হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে প্রতিবাদ এবং সংহতি র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই র্যালিতে অংশগ্রহণ করতেই কিন্তু দলের নেতাকর্মীরা এই মুহূর্তে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে কিন্তু তারা জড়ো হচ্ছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমরা কাকরাইল মোড় থেকে, এবং এখান থেকে কিন্তু যে নেতাকর্মীরা তাদের বিভিন্ন যেই ছোট ছোট দলগুলো রয়েছে সেই দলগুলো নিয়ে কিন্তু তারা এবং খণ্ড খণ্ড দলগুলো নিয়ে কিন্তু তারা এই কেন্দ্রীয় যেই র্যালি রয়েছে সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তারা এসেছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু এই নয়াপল্টনের যে পাশেই কিন্তু নেতাকর্মীরা অর্থাৎ যেই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে বিএনপি সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, এবং যার কারণে কিন্তু দুই পাশের সড়কে কিন্তু তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কেন্দ্রীয়ভাবে কিন্তু বিএনপির এই সমাবেশটি অর্থাৎ এই র্যালিটি হচ্ছে, এবং এখানে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা অর্থাৎ নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। এবং নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয় থেকে এই র্যালিটি শুরু হবে, এবং শুরু হয়ে কিন্তু শান্তিনগর মালিবাগ হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং গতকাল কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এবং যেমনটি জানানো হয়েছিল বিকেল 4টায় কিন্তু সেই র্যালিটি শুরু হবে। সামনে উপস্থিত হচ্ছে, আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই এই প্রতিবাদ মিছিল এবং সাংস্কৃতিক যে র্যালিটি হবে এখানে রাস্তার দুই পাশে কিন্তু নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং সকলে কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে তারা এই র্যালিতে যুক্ত হচ্ছেন। এছাড়াও কিন্তু তারা বিভিন্ন ধরনের প্লে কার্ড এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়েও কিন্তু তারা এসেছেন, এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানোর জন্যই তাদের এই আয়োজন। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর তাদের এই সংহতি জানানোর যে বিষয়টি তারা সেই জন্যই মূলত এখানে যুক্ত হচ্ছেন। এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং মাথায় কিন্তু অধিকাংশেরই মাথায় রয়েছে যেই কালেমার যে লেখাটি সেটি কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে নেত্রীরাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখছিলাম এখানে দারুস সালাম থানা থেকে স্বেচ্ছাসেবক দলের একটি কিন্তু ছোট একটি অংশ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা কিন্তু বলছিলেন তাদের যে দাবিটি অর্থাৎ যেই র্যালিতে যুক্ত হওয়ার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার নেতৃবৃন্দের সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু যে নাইটিঙ্গেল মোড়, এখানে কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু এখানে সে উপস্থিত হয়েছেন, এবং তার পাশে অর্থাৎ নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছে অর্থাৎ নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা যাচ্ছেন, এবং তারা যেই বিষয়টি বলছিলেন যে ফিলিস্তিনে যেই হামলা বিশেষ করে রাফা এবং গাজায় যে বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, সেই হামলার তারা তীব্র নিন্দা জানান। এবং কিছুদিন আগে অর্থাৎ গত দুদিন আগেও কিন্তু যে বিএনপির বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু তাদের প্রতি এই প্রতিবাদ জানিয়ে কিন্তু সম্মেলন করা হয়েছিল, এবং
সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও কিন্তু দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকের এই র্যালিতে কিন্তু কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই র্যালি যেটি হবে সেখানে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং এছাড়াও কিন্তু সকল মহানগরীতে কিন্তু এই প্রোগ্রামটি আয়োজিত হবে বলে কিন্তু সেই সংবাদে জানানো হয়েছিল। ওলামা দলের সদস্য সচিব আবুল ভাইকে স্টেজে আসাতে অনুরোধ করছি। ওলামা দলের সদস্য সচিব আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যেখানেই থাকুন আপনারা সদস্য সচিব অথবা আহ্বায়ক যে কোনো একজন স্টেজে চলে আসুন। ওলামা দলের আহ্বায়ক অথবা সদস্য সচিব যে কোনো একজনকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, আমাদের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল সহ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। আমরা আপনাদেরকে সকল অঙ্গ সংগঠন তার ইউনিটগুলো নিয়ে আপনারা মেহরবানি করে ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হচ্ছেন এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখানে কিন্তু র্যালিটি শুরু হবে বেলা 4টায় এবং তার আগে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কথা বলছিলেন এবং সেই তারা কিন্তু সেখানে ফিলিস্তিনি মানুষের প্রতি যে সংহতি সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু এছাড়াও কিন্তু বিভিন্ন ইউনিট নেতাকর্মীর হাতে বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু তারা এবং বিভিন্ন ধরনের নিয়ে কিন্তু তারা এসেছিলেন এবং আমরা কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে আমাদের আপনাদের এখানে বসতে হবে। যুবদল চলা বাগান মার্কেট আপনাদেরকে মিজান মিজান এখানে বসে যেতে হবে। সবাইকে বসে মিজান ব্যাপারী যুবদলের বোর্ডে চলে যাও। ফুমালি ব্যাংকের ওখানে চলে যাও মিজান। দর্শক নেতাকর্মীরা কিন্তু হাতে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিন্তু এই নয়াপল্টনের কার্যালয়ে চলে এসেছেন। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীর এরকম না, এছাড়া অঙ্গ সংগঠনগুলো যেগুলো রয়েছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ কিন্তু বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং বিএনপির কেন্দ্রীয় এই সংহতি এবং প্রতিবাদ র্যালিতে কিন্তু অংশগ্রহণ করছেন এ সকল নেতাকর্মীরা। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল করিম পল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং বিএনপির কেন্দ্রীয় এই প্রতিবাদ এবং সংহতি র্যালিতে কিন্তু তারা যুক্ত হচ্ছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি ইসরায়েলি যে বর্বরোচিত হামলা করা হচ্ছে ফিলিস্তিনি সাধারণ মানুষের, বিশেষ করে গাজা এবং রাফায়, সেই হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনি মানুষের উপর সংহতি জানাতেই কিন্তু আজকে বিএনপির এই প্রতিবাদ এবং সংহতি র্যালির আয়োজন করেছেন এবং সেখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি গতকাল যে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু এমনটি জানানো হয়েছিল যে কেন্দ্রীয় কার্যালয় থেকে এই সংহতি র্যালিটি শুরু হবে এবং সেটি গিয়ে শেষ হবে বাংলা মোটর মোড়ে এবং যেটি যাবে বা শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর মোড়ে কিন্তু সেটি গিয়ে শেষ হবে। এই মুহূর্তে কিন্তু দর্শক আমরা রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখানে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের বিভিন্ন দল নিয়ে এসেছেন এবং তারা কিন্তু হাতে প্লে কার্ড এবং ব্যানার নিয়ে কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন সেই র্যালির জন্য। দর্শক বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে যুক্ত হয়েছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু যুক্ত হচ্ছেন এবং তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন র্যালির জন্য। আপনাদের কাছে এখনই
আসছি, আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে নির্ধারিত স্থানে শৃঙ্খলভাবে অবস্থান করার জন্য আপনারা সেখানে দায়িত্ব পালন করুন।